পিসি মার্কেটের বর্তমানে যে নাজেহাল অবস্থা, ঠিক সেই সময়ে এসে মার্কেটের সবচেয়ে চিপেস্ট প্রাইসে আপনাদেরকে এমন একটি পিসি বিল্ড দেওয়ার ট্রাই করব, যেটা দিয়ে আপনারা প্রায় জিরো থেকে হিরো সব ধরনের কাজগুলো ইজিলি করতে পারবেন। যেমন গ্রাফিক্স ডিজাইন হতে শুরু করে ভিডিও এডিটিং, ভিডিও রেন্ডার, গেমিং, সব কিছু। ভাই ফ্রি ফায়ার চলবে? ফ্রি ফায়ার শুধু চলবে না, এটাতে দৌড়াবে। তো চলুন এবার আমরা এক এক করে সবগুলো প্রোডাক্ট দেখে নিই। এবং এই পিসি বিল্ডের টোটাল বাজেট কিন্তু থাকছে মাত্র ৮০,০০০ টাকার মধ্যেই। আর হ্যাঁ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আপডেটেড প্রাইসগুলো জেনে নেওয়ার জন্য। তো এই পিসি বিল্ডে প্রথমেই আমরা প্রসেসর হিসেবে চয়েস করেছি Ryzen 5 5600X সিরিজের একটি প্রসেসর, যেটি 6টি কোর এবং 12টি থ্রেডের প্রসেসর। এবং যেহেতু এক্স প্রসেসর, তাই এর পারফরমেন্স অনেক ভালো পাওয়া যাবে আশা করছি। এর পরবর্তীতে মাদারবোর্ড হিসেবে আমরা চয়েস করেছি Asus-এর Prime B450 Plus একটি ATX মাদারবোর্ড, যেটিতে 4টি র্যাম স্লট এবং একটি NVMe SSD স্লট রয়েছে। এটি কিন্তু একটি ATX মাদারবোর্ড। এরপরে আসি র্যাম আর SSDর কথায়। ভাই এইটা নিয়ে আর কথা বলতে বেশি একটা ইচ্ছা হয় না, কিন্তু তারপরেও আমরা বাধ্য এটা নিয়ে কথা বলতে। র্যাম হিসেবে আমরা চয়েস করেছি ক্রুশিয়ালের 16GB একটি 2666 মেগাহার্জের র্যাম। এখন আপনারা অনেকেই বলতে পারেন, ভাই 2666 মেগাহার্জ কেন এখানে নিলেন? হ্যাঁ ভাই, নিয়েছি এখানে বাজেটটা সেভ করার জন্য। তবে আপনারা চাইলে যদি এর চেয়ে বেটার পারফরমেন্স চান, অর্থাৎ ডুয়াল চ্যানেল করতে চান, তাহলে কিন্তু অন্য কোনো ব্র্যান্ডের র্যামও আপনারা চয়েস করতে পারেন। তবে সেই ক্ষেত্রে কিন্তু বাজেটটা একটু বেড়ে যাবে। যেমন আমি যদি কিংস্টন ফিউরির 8GB × 8GB 3200 মেগাহার্জের দুটি র্যাম এখানে ইনস্টল করতাম, তাহলে প্রায় আরো ৩,৫০০ টাকার মতো বেড়ে যেত। তবে হ্যাঁ, এটা কিন্তু পিসি বিল্ডের সাথে প্রাইস বলছি। এর পরবর্তীতে এখানে আমরা SSD হিসেবে চয়েস করেছি OSCO ON901 একটি 512GB NVMe SSD, যেটা কিন্তু 5 বছরের ওয়ারেন্টি সাপোর্ট সহ এই পিসি বিল্ডের সাথে থাকছে। এই পিসি বিল্ডে গ্রাফিক্স কার্ড হিসেবে পেয়ার করা হয়েছে গুনিরের ইন্টেল আর্ক A580 ইন্ডেক্স, যেটা একটি 8GB গ্রাফিক্স কার্ড। অলরেডি হয়তো আপনারা অনেকেই জানেন গ্রাফিক্স কার্ডের প্রাইসও কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, তাই বর্তমান সিচুয়েশনে 25,০০০ টাকার আশেপাশে 8GB VRAM সহ এই গ্রাফিক্স কার্ডটাকে বেশ ভালো বলা যায়। আপনাদের সুবিধার্থে আরেকটা কথা বলে রাখি, অনেকে কিন্তু শুধু গ্রাফিক্স কার্ড কিনতে চান অথবা আগে বিল্ড করেছেন, এখন একটা গ্রাফিক্স কার্ড প্রয়োজন। অনেকেই মার্কেটে খুঁজে সিঙ্গেল গ্রাফিক্স কার্ড পান না, বা অনেকে সেল করতে চায় না এই সময়টাতে। তো তারা কিন্তু অবশ্যই পিসি হাউসে চলে আসতে পারেন। আমরা কিন্তু সিঙ্গেল গ্রাফিক্স কার্ডও সেল করি। আপনার যে কোনো গ্রাফিক্স কার্ড প্রয়োজন হলে আমাদেরকে নক করে দেখতে পারেন। আশা করি আমরা বেস্ট প্রাইজেই আপনাকে গ্রাফিক্স কার্ডটা দিতে পারবো। এর পরবর্তীতে আসছি একটি CPU কুলারে। যেহেতু বাজেট একটু টাইট, তাই প্রাইজের কথা বিবেচনা করে আমাদের বাজেটের মধ্যেই একটি CPU কুলার অ্যাড করতে হয়েছে। কেননা যেহেতু গ্রাফিক্স কার্ড রয়েছে এবং এক্স সিরিজের একটি প্রসেসর রয়েছে, তাই প্রাইমারি লেভেলে আমরা একটি এয়ার কুলার অ্যাড করেছি, যেটার মডেল হচ্ছে অ্যাসাসিন কিং 120 SE। এরপরে আসি ভাই মেইন থিং, পাওয়ার সাপ্লাই। হ্যাঁ, যেহেতু এত ভালো ভালো কম্পোনেন্ট আমরা এখানে অ্যাড করেছি, তাই এটাকে যে পাওয়ার দিবে সেটাও কিন্তু অনেক ভালো মানের হওয়া উচিত। তাই আমরা এখানে চয়েস করেছি থার্মালরাইটের TRTG অর্থাৎ গোল্ড সিরিজের একটি 650 ওয়াট পাওয়ার সাপ্লাই। যদিও বা এটা নন মডিউলার, তবে এটার প্রাইস পয়েন্টে একটি বেস্ট একটা পাওয়ার সাপ্লাই বলা যায়, কারণ 650 ওয়াট গোল্ড সার্টিফাইড এটার যে প্রাইস এবং ওয়ারেন্টি, সেই হিসেবে এটা এক কথায় অসাধারণ। সবশেষ আসি কেচিং এ। যেহেতু এই পিসি বিল্ডে আমরা একটা ATX মাদারবোর্ড চয়েস করেছি, তাই আমাদেরকে একটি ATX সাপোর্টেড কেসিং ই চয়েস করতে হয়েছে। বাজেটের মধ্যে আমরা এখানে চয়েস করেছি কার্বনো ব্র্যান্ডের CG192XG এই মডেলটি, যেটার উপরে একটি মেশ রয়েছে এবং ফ্রন্টে এবং সাইডে গ্লাস প্যানেল রয়েছে, এবং 4টি প্রি ইনস্টলড ফ্যান সহ এই মডেলটি আমরা চয়েস করেছি এই পিসি বিল্ডের জন্য। মার্কেটের অবস্থা এখন দিন দিন প্রাইস বেড়েই যাচ্ছে, তাই প্রাইস বেড়ে যাওয়ার আগেই এই পিসি বিল্ডটি লুফে নিতে সরাসরি চলে আসবেন নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টারের সেকেন্ড ফ্লোর 248 থেকে 50 নম্বর শপ পিসি হাউস। আর অনলাইনে অর্ডার করতে চাইলে অবশ্যই ভিজিট করবেন pchouse.com.bd। ধন্যবাদ।